আমার গ্রাম বাংলা, আমার প্রিয় জন্মভূমি, আমাকে মুগ্ধ করেছে এই প্রকৃতি পরিবেশে। জন্মভূমির প্রতি প্রেম, জন্মভূমির প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে আমাদের গ্রামের মানুষদের। তাই তো গ্রামের সহজ সরল মানুষগুলো বারবার নদীতে ভেঙে যাওয়ার পরও ত্যাগ করতে পারছে না তাদের জন্মভূমিকে। সবাই মিলেমিশে একাত্রে বসবাস করছে। সম্মানিত দর্শকবিন্দু, এখন আমি আছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারি ইউনিয়নের নতুন চরের একটি গ্রাস্ত বাড়িতে। এখানে গেরাস্ত বাড়ির দুটি কবুতরের খোপ, কত সুন্দর সুন্দর কবুতরগুলো বসে আছে সুন্দরভাবে, ছাগল ছানাগুলো নাচছে। আর গৃহস্থ বাড়ি ছোট্ট একটি রান্নার কুড়েঘর, এখানে রান্না হচ্ছে। এই বাড়িতেই যেন মনে হচ্ছে গ্রাম বাংলার সম্পূর্ণ প্রকৃতি মিশে আছে। সারিবদ্ধভাবে গাছ লাগানো আছে, এখানে বেগুন গাছ আছে, আর আম গাছ, আর অন্যান্য গাছও আছে। নতুন বাড়ি, এখনো গাছগুলো বেড়ে উঠতে পারেনি পুরোপুরি ভাবে, দেখতেই পারছেন। এখন আসলাম আরেকটি নতুন গৃহস্থ বাড়িতে। এখানে দেখতে পাচ্ছেন গৃহস্থ বাড়ির উঠানে দুটি গরু বাঁধা আছে, গরুগুলো ঘাস খাচ্ছে। এখন চলে যাচ্ছি গৃহস্থ বাড়ির গোয়াল ঘরে। এটি একটি গৃহস্থ বাড়ির গোয়াল ঘর। গোয়াল ঘরেও দুটি গরু বাঁধা আছে, দেখতেই পারছেন। এখন গৃহস্থ বাড়ির মালিকের সাথে একটু কথা বলি, দেখেন। ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কই গেছিলেন? কোথায় ঘাস আনলাম ভাই? ও, গরু গড়া। 4টা। এখানে বাড়ি করছেন কয় বছর ধরে? মোটামুটি 1.5 বছর। ও, আগে বাড়ি আসলো কোনে? আগে আসলে পূব দিকে। ও, ভাঙছে না? হ্যাঁ, নদীতে ভাঙছে। কয়বার ভাঙ্গা দিয়েছেন মোটামুটি? 13-14 বার। এই ভাই 13-14 বার নদীতে ভাঙছে। গ্রাম বাংলার কি চমৎকার দৃশ্য! এমন দৃশ্য শুধু আমাদের গ্রাম অঞ্চলেই বেশি দেখা যায়। তাই তো কবি বলেছেন, মধুর চেয়ে আছে মধু, সে আমার দেশের মাটি, আমার দেশের পথের দোলা, খাঁটি সোনার চাইতেও খাঁটি। এই বাড়িতে কে নাই দেখেন, প্রত্যেকটা বাড়িতে আমাদের এখানে ছাগল, গরু, ভেড়া, হাঁস, মুরগি, কবুতর সবকিছুই লালন পালন করা হয়। তাই তো এটার নাম হচ্ছে গৃহস্থ বাড়ি। দেখেন গৃহস্থ বাড়ি কত সুন্দর সুন্দর গরু বাঁধা আছে ঘরের ভিতরে। এখানে ছাগল, দেখেন ছাগলগুলো তাকিয়ে আছে, গরুগুলো মনে মনে ভাবছে আমাদেরকে ভিডিও করছে। দেখেন এখানে ভেড়াগুলো ঘাস খাচ্ছে। সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের এই গ্রাম, অপূর্ব সৌন্দর্য, শস্য সম্পদ ও নানা প্রকার বৈচিত্র্য ভরা আমাদের এই গ্রাম। সম্মানিত দর্শকবৃন্দ, এখনই আমি বিদায় নিচ্ছি। যারা ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা পেজে দেখবেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।